জনসংখ্যা বৃদ্ধির জেরে কোপ পড়েছে প্রকৃতির ওপর। নির্বিচারে কাটা হচ্ছে গাছ। একটি গাছ মহিরুহ হতে যেখানে যুগের পর যুগ চলে যায়, সেখানে 1 মিনিটে অত্যাধুনিক মেশিন দিয়ে কেটে ফেলা হচ্ছে গাছ। ফলে একদিকে যেমন অদূর ভবিষ্যতের ক্ষতি নেমে আসছে পৃথিবীর বুকে, তেমনি বাসস্থান হারাচ্ছে পক্ষীকুল। আর এই পাখিদের বাঁচাতে এবারে পুজোয় নতুন থিম নিয়ে হাজির হলো কালিয়াগঞ্জের রশিদপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। পাখিদের রক্ষার্থে বৃক্ষরোপণের বার্তা দিতে এবারে তাদের থিম পক্ষী নিবাস। পুজো কমিটির সভাপতি উজ্জ্বল সাহা জানিয়েছেন, পাখির আদলে এবারে মণ্ডপ হচ্ছে তাদের, থাকছে চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জাও। এবছর আমাদের জেলাবাসীর উদ্দেশ্যে আমরা ওই রায়গঞ্জ কুলিক ফরেস্টের আদলেই পক্ষীনিবাস, আমাদের থিম এবার পক্ষীনিবাসই আমরা উপহার দিতে চলেছি। এই ধরনের চিন্তাভাবনা যে হারে মানে প্রকৃতিতে যে হারে পাখি বা প্রকৃতির ভারসাম্য, পাখি যেসবভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, পাখিদের সেই মানে সকালের যে পাখির আওয়াজ, আগে কত পাখি ছিল, এখন মানে প্রকৃতির থেকে পাখি প্রায় নেই বললেই চলে। এর কারণ যে গাছ যে হারে কাটা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাই, আমরা অন্ততপক্ষে সবাই মিলে যদি একটা করে গাছ অন্ততপক্ষে লাগাই পাখিদের থাকার মানে ব্যবস্থা, তাহলে মনে হয় প্রকৃতির ভারসাম্য আবার সেই ফিরে আসবে। কি মনে করছেন এবার তাহলে আপনাদের প্রতিটা কতটা মানুষের ঢল নামতে পারে? আমাদের এটা বরাবরই মানুষের ঢল নামে, এবার নতুন কিছু নয়। এটা আমরা আশাবাদী, পুরোপুরি আশাবাদী যে মানুষ, আশা করি প্রচুর মানুষই হবে এবং সবারই ভালো লাগবে। কততম বর্ষ আপনার? 55তম বর্ষ। প্রতিমায় কি থাকছে? প্রতিমায় ওই পাখির আদলেই, যে প্রতিমা পাখির আদলেই, যে পাখির আদলেই আমাদের সেই প্রতিমা। শিল্পীরা কোথাকার? মণ্ডপ সজ্জা বা প্রতিমা? মণ্ডপ সজ্জা আছে মালদার অসীম মালাকার, সঙ্গে যারা সহকর্মী আছে তারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের, আর মৃৎশিল্পী মালদার, আর আলোকশিল্পী চন্দননগর থেকে, আমাদের কালিয়াগঞ্জেরই চন্দননগর থেকে কন্ট্রাক্ট করে নিয়ে এসছে। অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।